আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজাদার গরুর চপ বোনা। এটা খেতে খুবই অসম্ভব মজাদার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায়। আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, পাতলা করে কেটে নিয়েছি চপের জন্য। গরম মশলা নিয়েছি 8টা এলাচ, 8টা লং, 12টা কালো গোলমরিচ, 5টা কাঠবাদাম, জয়ফল, হাফ চা চামচ জয়ত্রী, 2টা দারচিনি, 2টা কালো এলাচ, জিরা হাফ চামচ, শাহি জিরা 1 চামচ, পোস্ত দানা, 4টা শুকনা মরিচ, এগুলো ফাঁকি করে নিব। আমি 2 চামচ পেস্ট বাটা দিব, সাথে আমি 6-7টা কাঁচামরিচ ফাঁকি করে নিয়েছিলাম। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিব, 1 চামচ টক দই দিব, ছোট চামচের 1 চামচ গুঁড়া মরিচ দিব, হাফ চামচ হলুদ গুঁড়া দিব, 1 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ চপ মশলা, হাফ চামচ জিরা বাটা দিব, 1 চামচ লবণ দিব, 2 চামচ ভিনেগার দিব। এখন সব মশলাগুলো একত্রে মিশিয়ে নেব। মাংসের সাথে ভালো করে মিশাতে হবে যাতে মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে। আমার মাংসগুলো ভালো করে মাখানো হয়ে গেছে মশলার সাথে। এখন আমি ম্যারিনেট করে রাখবো 3 ঘন্টার জন্য। এখন আমি আরেকটি পাত্র নিয়েছি, আমি এটার মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিব চপগুলো ভাজার জন্যে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চপগুলো দিয়ে দিব। আমি চুলার আঁচটা বেশি আঁচে দিব না, একটু মিডিয়াম করে রাখবো, তাহলে পুড়ে যাবে। এখন আমি চপগুলো ভালো করে একটু ভেজে নিব। এখন আমি চপগুলোকে একটু উল্টিয়ে দিব। আমার চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে নামিয়ে নেব। এখন আমি এই তেলের মধ্যে 3টা তেজপাতা দিব, 3টা এলাচ, 3টা দারচিনি দিব, দিয়ে একটু নেড়ে দিব। এখন আমি হাফ কাপ পেঁয়াজ বাটা দিব। এখানে আমি 2 টেবিল চামচ কাঠবাদাম দিব, বাটা দিব, দিয়ে একটু একত্রে মিশিয়ে নিব। এখানে আমি ছোট চামচের 2 চামচ আদা রসুন বাটা দিব। আমি ম্যারিনেট করার সময় আদা রসুন বাটা দিয়েছিলাম, এখন অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এখন আরেকটু মিশিয়ে নিব আদা রসুন বাটাটা, যাতে কাঁচা গন্ধ না আসে। 1 চামচ মরিচ গুঁড়া দিব, আপনারা জাল বেশি খেলে একটু পরিমাণে বেশি দিবেন। সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিব। আমি আবার 1 চামচ চপ মশলা দিব, স্বাদ মতো লবণ দিব, দিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব।
এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চপগুলো দিয়ে দিব। আমি এখন চপগুলোকে একত্রে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আমি 1 চামচ ঘি দিয়ে দিব, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি একটু সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিব মাংসটা কষানোর জন্য, ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমি এখন চপটাকে একটু নেড়ে চেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ডেকে দেব 15 মিনিটের জন্য। আমার 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এখন আমি চপটাকে একটু নেড়ে চেড়ে দিব, একটু উল্টিয়ে দিব মাংসগুলো। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। 4 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। আমার চপটা হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দিব। আমি কিছুক্ষণের জন্য আবার চুলায় রেখে দিব। আমি ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিব। আমার ঝোলটা এখন শুকিয়ে গেছে, তেল ভেসে উঠেছে, আমার চপ ভুনা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার গরুর চপ ভুনা। এটা খেতে খুবই মজাদার হয়ে থাকে। এটা রুটি বা পরোটা, পোলাওর সাথে আপনারা পরিবেশন করতে পারেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।